আমরা চলে যাচ্ছি সিলেটে, তো ওখান থেকে সাদা পাথরে আর জাফলংয়ে যাব। এবার দিয়ে আমাদের দুইবার যাওয়া হবে সিলেটে, তবে ওইবার সাদা পাথরে যাওয়া হয় নাই, শুধু জাফলংয়ে গিয়েছিলাম। দেখতে কিন্তু আমরা সিলেট শহরে চলে আসি। আসলে অনেক সুন্দর সিলেট শহরটা। আমরা গাড়িতে রাত্রে রওনা দিয়েছিলাম, পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেছিল। আর সকালে ঘুম থেকে উঠেই দেখি সুন্দর একটা দৃশ্য। আর এগুলো ছিল চা পাতা, তো এগুলো ভিডিও না করে আর থাকতে পারলাম না। দূর থেকে কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছিল, তো আমি দূর থেকেও পাহাড়গুলো ভিডিও করে নিচ্ছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা সাদা পাথরে চলে আসি, তো গাড়ির থেকে নেমে আগে সুন্দর সকালের দৃশ্যটা ভিডিও করে নিচ্ছিলাম। আমরা নৌকা দিয়ে নদী পার হয়ে যাব সাদা পাথরে। প্রথমে আমরা নৌকা ঠিক করে তারপরে টিকিট কেটে নিই কাউন্টার থেকে। তো এখন আমরা নৌকায় উঠে যাব। তো আমার বাচ্চারা দেখতেছেন অনেক দুষ্টুমি করতেছিল আর তারা অনেক খুশি। দূরে চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়ই দেখা যাচ্ছে। এত সুন্দর সৃষ্টি যে এত সুন্দর, আপনি পৃথিবী না ঘুরলে একদমই বুঝতে পারবেন না। আমার অনেক ইচ্ছা যে আমি পুরো পৃথিবীটা ঘুরে দেখব, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই দেখব। পাথরের উপরে যে পানিগুলা দেখতেছেন, এই পানিগুলা এত ঠান্ডা, ফ্রিজের থেকেও অনেক ঠান্ডা, বরফের মতো। কিন্তু পানিগুলো ঠান্ডা ছিল, এত রোদ উঠেছিল, তারপরও কিন্তু অতটা গরম লাগছিল না। এখানে আমি কিছুক্ষণ পাথরের উপরে হাঁটাহাঁটি করছিলাম, কারণ আমার খুব ভালো লাগছিল। পানিগুলা অনেক ঠান্ডা। আমরা এখানে সকাল 8টায় পৌঁছে গেছিলাম। তো প্রথমে কোনো মানুষজন ছিল না, তারপরে আস্তে আস্তে মানুষ বাড়তেছিল। আর ওই পাশে যে মসজিদটা দেখা যাচ্ছিল, ওইটাই আমাদের বাংলাদেশের মসজিদ। তো ওই পাশে পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়ান পাহাড়। আপনারা যারা যারা এখনো এই সাদা পাথরের এখানে আসেন নাই, একবার হলেও ঘুরে দেখার চেষ্টা করবেন, অবশ্যই ভালো লাগবে। আর মনটা যদি খারাপ থাকে তাহলে আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। পানিগুলো দেখে আমার গোসল করতে মনে যাচ্ছিল, মনটাই যাচ্ছিল এখানে নেমে তারপরে গোসল করি, কিন্তু বাচ্চাদের জন্য আর পারলাম না। রোদ উঠেছিল, তাই হালকা গরমে একটু টক কিছু খাইতে মন চাচ্ছিল, তাই ফুচকা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর উনি কিভাবে ফুচকা বানাচ্ছিল সেটাও দেখছিলাম। ভাবছিলাম ফুচকাটা হয়তো বা মজা হবে না, কিন্তু অনেক মজা হয়েছিল। ফুচকাটা রেডি এখন আমার কাছে দিয়ে দিয়েছে। আর এখানে সাদা পাথরের উপরে বসে বসে একদিকে ফুচকা খাইতেছি, আর একদিকে সুন্দর উপভোগ করতেছি। আর ফুচকা বানানোটা অনেক মজা হয়েছিল। তারপর ওখান থেকে আবার ঝালমুড়িও নিয়ে, ঝালমুড়িটা অনেক মজা ছিল। আমার বাচ্চারা তো অনেক খুশি, তারা অনেক এনজয় করতেছিল, আর সেগুলো আমি বসে বসে ভিডিও করতেছিলাম। আমার মনে হয় বড়দের থেকে বাচ্চারা আরো বেশি পছন্দ করে এরকম খোলামেলা জায়গা। প্রায় 1-2 ঘন্টা এরকম পানিতে খেলা করছিল, কিন্তু আমার অনেক ভয় লাগছিল যে ওদের ঠান্ডা লাগে কিনা, যেহেতু ওর ঠান্ডা সমস্যা। একদিনের তো ব্যাপার, এই জন্য আমি আর কিছু বললাম না। ওরা ইচ্ছা মতন আনন্দ করেছে, আর সেগুলো আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি পাথরের উপরে বসেছিলাম। ভিডিওটা একটু লং হয়ে গেছে, কারণ পুরো ভিডিওটা একসাথে করা হয়েছে, এই কারণে লং হলেও আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, একদম ভালো লাগবে আপনাদের ভিডিওটি। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে চলে গেলাম জাফলংয়ে। তো জাফলংয়ের ভিডিওটি কিন্তু অনেক সুন্দর। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই সাইডটা বাংলাদেশ, আর ওই পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো ভারতের বাড়ি। আমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আর আজকে ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।